নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকেই স্বাগতম। গরমকালে টকের ডাল খেতে কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি। তাই এই গরমে প্রত্যেকের বাড়িতে কিন্তু টকের ডাল সাধারণত হয়েই থাকে। তা সে কাঁচা আম দিয়েই হোক বা আমচুর দিয়েই হোক বা তেঁতুল দিয়েই হোক, যে কোনো কিছু একটা দিয়ে আমাদের টকের ডালটা কিন্তু এই গরমেতে খুবই ভালো লাগে। তাই ভাতের সাথে টকের ডাল না থাকলে এই গরমে কিন্তু ভাত খাওয়া সত্যিই অসুবিধা হয়ে যায়। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টকের ডাল। তো বন্ধুরা, আসুন দেখে নিয়ে যাক এই আম দিয়ে টকের ডালের রেসিপি। আমি টকের ডাল বানাবার জন্য এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণে মসুর ডাল। আর এই মুসুরির ডাল দিয়েই কিন্তু টকের ডালটা বেশি ভালো লাগে। তো ডালটাকে পরিমাণ মতো জল দিয়ে আমাদের পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে থাকে পাউডার, আর এই পাউডারটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই ডালটাকে বারবার জল চেঞ্জ করে পরিষ্কার করে আগে আমরা ধুয়ে নেব। আমার এখন ডালটা ধোয়া হয়ে গেছে। এরপরে আমি এই ডালটা দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। তো আপনারা চাইলে কড়ার মধ্যেও করতে পারেন, আবার প্রেসার কুকারের মধ্যেও করতে পারেন। তো আমি এখন প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর তারপরে ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে করলে সময়টা একটু বেশি লাগবে, আর প্রেসার কুকারে করলে পরে সময়টা একটু কম লাগবে, এইটাই যা। আর মুসুরির ডাল বেশিক্ষণ সময় লাগে না, 2 কি 3টে সিটি মারলেই মুসুরির ডাল কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলুন, আমি এখন গ্যাসটা জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিলাম। আর কুকারটা বসিয়ে একটুখানি কিন্তু আমি এটা ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার জন্য যে উপরে ডালের যে ফেনাটা বেরাবে সেটা কিন্তু আমি তুলে দিই। কারণ কি বলুন তো, এই ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে, সেটাই ফেনার উপরে পাউডারটা যে থাকে সেটা ফেনা হিসেবে উপরে ভেসে ওঠে। তো আমি ওই ডালের যে ফেনাটা সেটা আমি এখন তুলে ফেলে দিলাম। আর এইদিকে দেখুন, আমগুলো কেটে রেখেছি, কাঁচা আমগুলো। আর এই আমগুলো আমার ছেলে নিয়ে এসেছিল দূরের কাছ থেকে, তো সেই জন্য আমগুলো কেটে দিয়েছি। আর প্রত্যেকটা আম কেটে দিয়ে রেখেছি। আর খুব একটা বড়ো সাইজের নয়, কিন্তু তাতে কোনো সমস্যা হবে না, টক ডাল করতে এটা কোনো অসুবিধা হবে না। তো চলুন, এদিকে দেখুন আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কুকারের মধ্যে। আর এর মধ্যে আমি দিয়েছিলাম শুধু অল্প পরিমাণে একটু নুন, আর কোনো কিছু দেওয়া হয়নি। তো আমি এদিকে কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়া বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। সরষের তেলে কিন্তু এই টকের ডাল সবচেয়ে ভালো হয়, তাই আমি এখানে সরষের তেলই ইউজ করেছি। তো আমার তার মধ্যে কড়াটার মধ্যে তেলটা ভালো করে আমি এখানে মাখিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটুখানি কালো সরষে। 2 থেকে 3 সেকেন্ড মতো এটা ভালো করে ভেজে নেব। আর ভেজে নিলেই একটা সুন্দর গন্ধ আসছে। তো এই গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কাঁচা আমগুলো। যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো এখন আমি এখানে দিয়ে দেবো। আমটাকে গ্যাসটা একটুখানি কমিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু হালকা হালকা করে নেড়ে নেব। আমটা 2 মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা দেওয়ার পরে এখানে মিশিয়ে দেব আমি 1.5 থেকে 2 কাপ মতো গরম জল। আর ডালে সবসময় গরম জলটা ইউজ করলে কিন্তু সবসময় স্বাদটা ভালো থাকে। আর কি বলুন তো, ঠান্ডা জল দিলে পরে এখানে ডালের স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আমি জল গরম করে রেখেছিলাম বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম গরম জলটা। এই সময় কিন্তু গ্যাসটা সিম রাখতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেব। আর আগে তো আমি নুন দিয়েই রেখেছিলাম, তারপরে একটুখানি পরিমাণ মতো নুনটাও এখানে মিশিয়ে দেব। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো আবারও ফুটিয়ে নেব, কারণ আমগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো দেখুন 5 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। আর ফিরে এসে দেখছেন ডালটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। আর ডালটা আপনারা যে যেরকমভাবে খেতে ভালোবাসেন, কেউ পাতলা কেউ ঘন, সেইভাবে কিন্তু আপনারা রেডি করে নেবেন।
তো আমার ডাল কিন্তু প্রায় হয়েই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। 5 মিনিট মতো গ্যাসটা লো ফ্লেমে রাখার জন্য আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার এইভাবে মুসুর ডাল কাঁচা আম দিয়ে বানিয়ে দেখবেন। আর টকের ডালে কিন্তু সবসময় আমাদের একটু চিনি ব্যবহার করতে হয়। টকের ডালটা স্বাদ আনার জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করছি। যাই হোক, সেটা স্কিপ করা হয়ে গেছে ভিডিওটা করার সময়। তো টকের ডালে আপনারা মনে করে কিন্তু চিনিটা দেবেন। আর দেখুন আমার হয়ে গেছে এখন টকের ডাল, আমি এটা তুলে নিচ্ছি আস্তে আস্তে। তোমার টকের ডাল একদম পারফেক্টভাবে রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার সাথে থাকবেন। চলুন আজকের মতো